ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং পড়ার ক্রেজ বা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ খোঁজার যে বিষয় সেটা কিন্তু সবার মধ্যে থেকে থাকে, এবং সেখানে দাঁড়িয়ে প্রতি বছর তোমরা যে সমস্ত স্টুডেন্ট ডাব্লিউবিজিএই পরীক্ষা দাও, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স দাও, কিংবা অল ইন্ডিয়া জয়েন্ট জেই মেন্স দাও, তোমাদের কাছে কিন্তু একটি ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ চয়েস করার খুব সমস্যার বিষয়ের মধ্যে থাকে। এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু আজকে আমি তোমাদের একটি কলেজ দেখাবো, এবং এই কলেজের সাথে আমি দীর্ঘদিন ধরে অ্যাসোসিয়েট। স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের এই ইনস্টিটিউটটি বারুইপুরে অবস্থিত। নাম স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অ্যাপ্রুভাল অ্যাফিলেশন এআইসিটি অ্যাপ্রুভড এবং ম্যাকআউট দ্বারা অ্যাফিলেটেড এই ইনস্টিটিউশনে কিন্তু ন্যাকের গ্রেডেশন রয়েছে। আমি পুরো ক্যাম্পাস তোমাদের ঘুরে দেখাবো। আমি কিন্তু একাডেমিক বিল্ডিং এর সামনেই রয়েছি এবং পুরো কলেজের ফুল ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো, তাই অবশ্যই কিন্তু চেক আউট করো। ড্রোন শুটে তোমরা দেখতেই পাচ্ছ হিউজ এই ক্যাম্পাসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র পড়াশোনা নয়, আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটি, স্পোর্টস, ব্যাডমিন্টন, লন টেনিস এবং বাস্কেটবল থেকে শুরু করে ক্রিকেট, ফুটবল, টার্ফ। ক্যাম্পাসে আসলেই দেখতে পারবে একাডেমিক বিল্ডিংয়ের সামনের এনভায়রনমেন্ট অসাধারণ। একাডেমিক বিল্ডিংয়ে ঢোকার সাথে সাথেই দেখতে পারবে প্লেসমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে স্বামীজির মূর্তি, এবং তার সাথে ওপেনলি কিন্তু ডিসপ্লে করা রয়েছে টপ প্লেসমেন্ট যাদের হয়েছে। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বারুইপুরের কিন্তু আমি একাডেমিক করিডোরের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি, এবং আমি কিন্তু তোমাদের এখান থেকেই পুরো কলেজটা দেখাবো, তাই দেখতে থাকো। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বারুইপুর কলেজটি কিন্তু এআইসিটি দ্বারা অ্যাপ্রুভড। এই ইনস্টিটিউশনে কিন্তু তোমরা যে অ্যাফিলিয়েশন পাবে ম্যাকআউট, অর্থাৎ ম্যাকআউটের আন্ডারে তোমাদের কিন্তু সমস্ত পড়াশোনা, তাদের সিলেবাস ফলো আপ এবং তোমাদের সেখানে পরীক্ষা দিয়ে সেখানকার রেজাল্ট কিন্তু তোমাদের প্রাপ্ত হবে। এবং এই যে কলেজের গ্রেডটা কিন্তু ন্যাক নিজে দেখেছে। ন্যাক কিন্তু খুব বড় একটা গ্রেডেশন জায়গা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা কিন্তু সমস্ত ইনস্টিটিউটকে গ্রেড করে, সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু ন্যাক গ্রেডেড একটি ইনস্টিটিউট। তো তোমরা কিন্তু অবশ্যই চয়েস করতে পারো। এখানে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স। এই কোর্সগুলো কিন্তু এখানে বিটেকে রয়েছে। সেই সমস্ত ডিপার্টমেন্টও কিন্তু বিটেক ল্যাটারালেও তোমরা পেয়ে যাবে যারা আফটার ডিপ্লোমা আসতে চাইছো। তো তোমাদের কাছে কিন্তু ভালো অপরচুনিটি রয়েছে। যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই নাম্বারে চেক আউট করতে পারো, নিচে গুগল ফর্ম রয়েছে সেটাও ফিল আপ করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্ট কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো যে এই টিমের সাথে ফর অ্যাডমিশন। এবং খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা কলেজ, এবং এর ফিসও কিন্তু অনেকটা লিমিটেড। আমি ফিসের দিকেও আস্তে আস্তে যাব, তার আগে প্রতিটা ডিপার্টমেন্ট সম্পর্কে তোমরা জেনে নাও। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু এখানে রয়েছে খুব সুনামের সাথে, এবং একদম তোমরা একাডেমিক বিল্ডিংয়ে ঢোকার সাথে সাথেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে কিন্তু চেক আউট করলে দেখতে পারবে যে ছাত্রছাত্রীরা প্রতিটা ক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব ট্রেনিং, প্র্যাকটিক্যাল এবং ক্লাস করছে। এআই এবং মডার্ন ইন্ডাস্ট্রি, সাইবার সিকিউরিটি নিয়েও তারা কাজ করছে, এবং এখানে কিন্তু কম্পিউটার সায়েন্স তোমরা পেয়ে যাবে একদম অফিসিয়াল কাউন্সেলিং ফিসে। তার জন্য লাগবে না এক্সট্রা কোনো অ্যামাউন্ট বা চার্জেস। এখানে দাঁড়িয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমেও তোমাদের কাছে সুযোগ থাকবে ডাব্লিউবিজির সাহায্যে এই কলেজকে সিলেক্ট করার। তাই দেরি না করে আজই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। হিউজ এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ইন্ডিভিজুয়াল লেভেলের কম্পিউটারে কিন্তু তোমরা প্রতিটা ক্লাস এবং প্র্যাকটিক্যাল করতে পারবে। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এটা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রয়েছে। 2008 সাল থেকে এই ডিপার্টমেন্টে এস্টাবলিশমেন্ট পেয়েছে। এটা অলমোস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতনই, কিন্তু এটা স্পেশাল কোর্স যেখানে ইলেকট্রিক্যালের বেস্ট পেপারগুলোকে এখানে ইনকর্পোরেট করা আছে। ইন অ্যাডিশন ইলেকট্রনিক্সে বেশ ভালো ভালো পেপারগুলো এখানে রয়েছে, যেমন ভিএলএসআই ডিজাইন রয়েছে, যেমন এখানে আইওটি রয়েছে, পিএলসি, অটোমেশন, এটসেট্রা এটসেট্রা।
এছাড়া সব থেকে বড় আমাদের এই ডিপার্টমেন্টে সেটা হলো প্রতি বছর আমার ডিপার্টমেন্ট থেকে এন্টার ওয়েস্ট বেঙ্গলে যে কটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এই কোর্সটা করানো হয় তার এখানকার টপার এখান থেকেই বেরোয়। কেউ গোল্ড মেডেলিস্ট হচ্ছে ইউনিভার্সিটি ম্যাকাউটে আন্ডারে এটা, অথবা কেউ হয়তো সিলভার মেডেলিস্ট প্রতি বছরই হচ্ছে। গেট স্কোরও করছে ভালো ভালো র্যাঙ্ক, এবছরও অনেক ভালো গেটে আমাদের ক্যান্ডিডেটরা স্কোর করতে পেরেছে। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টের সাথে অনেক ভালো ভালো ইন্ডাস্ট্রি কোলাবোরেশন রয়েছে, এবং নর্মাল ম্যাকাউটে যে কারিকুলার বেসড ল্যাবরেটরি ছাড়াও আমরা এখানে পিএলসি অটোমেশন ল্যাব, আইওটি ল্যাব, সোলার ল্যাব, এমবেডেড সিস্টেম ল্যাব, মেকানিক্যাল, মেগাট্রনিক্স এটসেট্রা কিছু ল্যাব যেগুলো আপকামিং টেকনোলজির উপর বেস করে তৈরি করা হয়েছে, এবং ইলেকট্রিক ভেহিকেলের উপর এক্সট্রা করে ট্রেনিং দেওয়া হচ্ছে, নন কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি সোলারের উপর ডিপেন্ড করে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেগুলো আপকামিং টেকনোলজির উপর বেস করেই করা হচ্ছে। এছাড়া আমাদের পড়াশোনার পাশাপাশি চক ডাস্টারের পড়াশোনাটা এখন কনসেপ্ট প্রায় চলেই গেছে, পুরোপুরি মডেল বেসড একাডেমিক্স এখানে আমরা ফলো করছি আমার ডিপার্টমেন্টে স্পেশালি। একটা সুন্দর একটা এক্সাম্পল দিতে চাই, এই টেকাথন 3 বলে ইন্ডিয়ান পেটেন্ট অফিস থেকে যেটা অর্গানাইজ করা হয়, সেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের 206টা হার্ডওয়্যার প্রজেক্টের মধ্যে আমার ডিপার্টমেন্টের সেকেন্ড র্যাঙ্ক পেয়েছে, এবং তাদেরকে 50,000 তাদেরকে একটা চেকও দেওয়া হয় জাস্ট ফর গ্র্যান্ড পারপাস, এবং তাদেরকে সার্টিফাই করা হয়। তার কিছুদিন আগে আইআইটি খড়গপুর থেকে অর্গানাইজ করা হয় একটা বড় ইভেন্ট, একটা হ্যাকাথন, সেখানেও আমাদের সিএনসি একটা স্মল স্কেলের সিএনসি প্রজেক্ট বানিয়ে সেখান থেকেও আমরা একটা বড় অ্যাকনোলেজমেন্ট পাই। ইভেন এখানকার প্রচুর স্টুডেন্টরা অলরেডি তারা অন্টারপ্রেনারশিপের দিকে এগোচ্ছে, মানে স্টার্ট আপ কোম্পানি খুলতে চাইছে, এবং অনেক কার্ডও এক্সচেঞ্জ হয়েছে। এটা আমাদের একটা মানে আমরা খুব ফর্চুনেট এই জন্য যে প্রচুর ফাইন্যান্সাররা আমাদের সাথে কার্ড এক্সচেঞ্জ করেছে যে তারা স্টার্ট আপ কোম্পানি খুলতে পারে। অ্যাকচুয়ালি আমরা পুরোপুরি ফোকাস হচ্ছে আপকামিং মডেল বেস এডুকেশনের উপরে, যেখানে এআই এখন সমস্ত ডিপার্টমেন্টের সাথে মার্চ করে একটা বড় জায়গা নিতে চলেছে। সেই স্কোপটা আমরা ইউটিলাইজ করছি আমাদের মডেলে। আমাদের ল্যাবরেটরিগুলোতে প্রত্যেকটা জায়গাতে ল্যাবে নর্মাল ম্যাকাউটের কারিকুলার ফলো করে শুধু নয়, তাদেরকে মডেল বেস এডুকেশন করাচ্ছি। সেই মডেলটা পড়তে গেলে পরে কোন বইয়ের কোন থিওরেম বা কিভাবে রিলেট করা হয় তার উপর বেস করে পড়াশোনা করি। এটাই আমাদের সাকসেস বলে আপাতত মনে করছি। অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি ডিপার্টমেন্টে। আমি ডক্টর সম্রাট পাল, আমি 19 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স, আমি এই কলেজে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং আমার থ্রু আউট একাডেমিক্স আরব ইউনিভার্সিটি অ্যান্ড আইআইটি ধানবাদ। থ্যাংক ইউ। তো তোমরা যারা এসবিআইএসটি তে কম্পিউটার সায়েন্স বা এআইডিএস নিয়ে পড়তে চাইছো, তো এখন যেটা হচ্ছে শুধু ডিগ্রি পেলেই হবে না, তার সাথে যেটা খুব ইম্পর্টেন্ট এখন কারেন্ট জব সিচুয়েশন মার্কেটে, যে তোমাদের রিয়েল স্কিল ডেভেলপ করতে হবে অন এনি এরিয়াস, রাইট? সেটা আমরা যেটা এসবিআইএসটি থেকে এখন মেনলি ফোকাস করছি, যে কি করে রিয়েল লাইফ স্কিলস অন দ্য new technologies, new age technologies, especially around 3D printing, IoT, AI, animation বা VLSI, এই যে এরিয়াসগুলো রয়েছে সেখানে কি করে তোমরা রিয়েল প্রজেক্টে কাজ করতে পারো। And we offer internships, we pay the students, right, while they are actually studying it, and make them যে ওরা রিয়েল লাইফ প্রজেক্টে যেন কাজ করে, যেটা মার্কেটে ওরা নিয়ে যেতে পারে, যে অ্যান্ড দেয়ার ইজ আ ভ্যালু টু ইট, রাইট? সো ইটস নট সিম্পলি আ কলেজ প্রজেক্ট। তো আমরা এখান থেকে অনেক স্টার্ট আপ অলরেডি 5টা মতো স্টার্ট আপ আমরা ফর্ম করেছি, এবং আমাদের প্ল্যান আছে আরও 10টা এই নেক্সট 1 ইয়ারে তৈরি করা, এবং এখানে আমরা হাতে কলমে স্টুডেন্ট এই জিনিসগুলোকে শেখাই, যাতে দে বিকাম মোর রেডি for the job market or to start their own business. ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং খুব কিন্তু রিনাউন্ড একটি ডিপার্টমেন্ট। ইসি তোমরা চয়েস করতে পারো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। প্লেসমেন্ট অসাধারণ, খুব লো ফিসে তোমরা কিন্তু পাবে। ম্যাকআউট, এআইসিটি এবং ন্যাক গ্রেডেড ইনস্টিটিউশন, যাদের প্লেসমেন্ট পার্সেন্ট কিন্তু অ্যাবাভ 80 থাকে। আমি কিন্তু ডিপার্টমেন্টাল ল্যাবরেটরিতে রয়েছি, এবং আমি দেখাতে বলবো প্রতিটা কিন্তু যে ইনস্ট্রুমেন্ট রয়েছে, বা আমি বলতে পারি এখানে যে সমস্ত ল্যাবের
যে তোমাদের যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো অত্যন্ত ভালো কন্ডিশনে, এবং তোমাদের জন্য ইসি কিন্তু ভালো একটি ডিপার্টমেন্ট হতে পারে এই কলেজে। তো দেখে নাও সমস্ত জিনিসগুলো। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের আদার্স ল্যাবরেটরিগুলো চেক আউট করে নাও। ইসি কিন্তু খুব সুনামের সাথে কিন্তু এখানে চলছে। শুধু ইলেকট্রনিক্স নয়, এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও পড়ানো হয়, এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং এবং প্রজেক্ট সার্ভের ওপর একদম ছেলেরা হাতে কলমে কাজ করে। তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা প্র্যাকটিক্যাল কিন্তু এখানে খুব ভালো করে শেখানো হয়। ড্রয়িং থেকে শুরু করে প্রতিটা ল্যাবরেটরিতে প্রপার ইনস্ট্রুমেন্ট রয়েছে যেখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, এবং প্রপার গাইডেন্স দিয়ে ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রি রেডি করা হয়। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু এটা একটি আদর্শ কলেজ। তোমরা অবশ্যই যারা কিন্তু বিটেক বা বিটেক ল্যাটারালে ভর্তি হতে। নমস্কার, আমি সোমনাথ দাস, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক। এই কলেজে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখানে আমরা হাতে কলমে প্রথম থেকে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকেই যদি দেখেন, এখানে সমস্ত কার্পেন্ট্রি ভাইস সেই জবগুলো করার পরে, এবং আমাদের ওদিকে ওয়েল্ডিং শপ আছে, ওয়েল্ডিং করানোর পরে কোনো মেশিনিং পার্ট বাকি থাকলে আমাদের এই এতগুলো মেশিন দেখতে পাচ্ছেন, লেদ, মিলিং, সেপার, গ্রাইন্ডিং, সমস্ত মেশিনে সেই মেশিনিংগুলো করে একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি হয়। আমরা 4 বছরে প্রত্যেকটা ছেলেকে একদম র মেটেরিয়াল থেকে যেমন ফিনিশ প্রোডাক্ট তৈরি করি, সেই ছেলেগুলো হাতে কলমে তেমন প্রত্যেকটা র মেটেরিয়ালকে এক একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি করে। তো আমাদের উদ্দেশ্য সমস্ত ছেলেরা যারা কারিগরি বা টেকনিক্যাল শিক্ষা নিতে চাইছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিতে চাইছে, তাদের কাছে যে এই কলেজে শুধুমাত্র এই ওয়ার্কশপের মধ্যে কাজ নয়, এরপরে ইন্ডাস্ট্রি ভিজিট থাকে এবং নিজেরা হাতে কলমে সমস্ত কাজ করে, এবং দুর্দান্ত একটা প্লেসমেন্টের অফারও আমাদের এখানে থাকে। তো সবকিছু নিয়ে বলবো, যারা আমাদের মেকানিক্যাল কলেজ এসবিআইএসটি নিয়ে ভাবছো তাদের জন্য এটা একটা বেটার চয়েস এবং খুব ভালো চয়েস। কলেজে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, সেখানে রিডিং রুম, কমন রুম রয়েছে। প্রতিটা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা ইন্ডিভিজুয়াল বুক ব্যাংক থেকে প্রচুর ফ্যাসিলিটিস পেয়ে যাবে, এবং ইন্ডিভিজুয়াল প্রতিটা সেমিস্টারে প্রতিটা সাবজেক্টের ওপরে রেফারেন্স বই পেয়ে যাবে। শুধু তাই নয়, যদি তোমরা চাও রেফারেন্স বুক ব্যাংক থেকে আদার্স বইও কিন্তু কালেক্ট করতে পারো তোমার সেমিস্টার এক্সামের জন্য। নমস্কার, আমি ডক্টর সোনালী ঘোষ, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রিন্সিপাল। এই কলেজ সম্বন্ধে বলতে গেলে সাধারণত প্রতিবারই আমি হয়তো বলি দক্ষ অভিজ্ঞ একটা ফ্যাকাল্টি টিম আছে যারা ক্লাস মানে স্কুলের মতো ক্লাস নেন। এছাড়া হয়তো বলা হয় বুক ব্যাংক ফেসিলিটির কথা, বা হোস্টেল, ক্যাফেটেরিয়া, জিমনেশিয়াম, মিউজিক রুম, এগুলো সাধারণত খুব কমন সব জায়গাতেই থাকে। খেলার মাঠ, সমস্ত রকমের খেলার সুবিধা। কিন্তু আমি কিছু স্পেশাল ইউএসপি যেটা বলতে চাই এই কলেজে, সেটা হচ্ছে আমাদের 31টা এসি ক্লাসরুম আছে, এবং স্টুডেন্টরা সেখানে প্রায় স্কুলের মতো ক্লাস করে, এনজয় করে। কারণ এই আমাদের তো একটা মানে ট্রপিক্যাল ধরনের ক্লাইমেট, তারা কলেজের মধ্যে ক্লাসরুমে থাকতে বেশি প্রেফার করে এসিটার জন্য। এছাড়া আমাদের ল্যাবগুলো 45টা মতো ল্যাব আছে, যেগুলো সাধারণ মানে কোর্সের মধ্যেই যে ল্যাবগুলো, সেগুলো খুব ওয়েল স্ট্যাকড, ওয়েল ইকুইপড, সমস্ত রকমের মডার্ন ফেসিলিটিস, ইকুইপমেন্টস, ইনস্ট্রুমেন্টস, কম্পিউটার দিয়ে সজ্জিত। কিন্তু আমি বলতে চাই আরো বিয়ন্ড দ্য সিলেবাস যে ল্যাবগুলো আছে, অন্তত 8টা, এবং আরো হয়তো ভবিষ্যতে বেশি সেগুলো কিছু করা হবে, বা সেন্টার অফ এক্সেলেন্স বা ইনোভেশন ল্যাব, আইওটি, রোবোটিক্স, ম্যাথ ল্যাবের ওপর ভিএলএসআই, সিভিলের কিছু এরকম ধরনের ল্যাব আছে, সিএনসি ল্যাব আছে, কম্পিউটারের কিছু এরকম ল্যাব আছে, যেগুলো বিয়ন্ড দ্য সিলেবাস। আমরা নতুন করে স্টুডেন্টদের শুধুমাত্র রিসার্চ বা প্রজেক্ট করানোর জন্য এইসব ল্যাবগুলো আমরা গড়ে তুলছি। এছাড়া আমাদের খুব খুব একটা ইউনিক জিনিস হচ্ছে, প্রতিটা স্টুডেন্ট এই 4 বছর বা 3 বছর যারা ডিপ্লোমা করে ল্যাটারালে ভর্তি হয়, তারা 20 থেকে 25টা ট্রেনিং পুরো ফ্রি অফ কস্ট পায়। একদম একদম খুব ভালো ভালো মানে হাই এন্ড ট্রেনিং, এমএল এর ওপর হতে পারে, জেনারেটিভ এআই এর ওপর হতে পারে, অটোক্যাড হতে পারে, স্ট্যাড প্রো হতে পারে, প্রচুর বোথ কোর অ্যান্ড কম্পিউটার সায়েন্সের ওপর ট্রেনিং দেওয়া হয়। সামারে, উইন্টারে, বিভিন্ন সময়ে ভিএলএসআই অনেক কিছু ট্রেনিং হয়, এবং এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আমরা বিভিন্ন ভালো ভালো অর্গানাইজেশন থেকে ট্রেনিং টা করাই,
যেটা কিনা আমরা কলেজ পে করি এই স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের তরফ থেকে কোনো রকম চার্জেস নেওয়া হয় না। স্টুডেন্টসরা এর সাহায্যে খুব সুন্দর সুন্দর ভালো ভালো প্রজেক্ট তৈরি করে তারা ISI তে গেছে, যাদবপুর ইউনিভার্সিটিতে গেছে, পেপার প্রেজেন্ট করেছে, BCCI তে গেছে, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট ইন IIT খড়গপুরে তারা পার্টিসিপেট করেছে এবং 34 জন মতো তারা ওখান থেকে সার্টিফিকেট পেয়েছে। এবং এইগুলো সব আমাদের যেটা ওয়েবসাইট www.sbist.org এই জায়গায় গেলে আপনারা সব সার্টিফিকেটস বা কে কোথায় কি ধরনের প্রজেক্ট জমা দিয়েছে বা সার্টিফাইড হয়েছে বা প্রাইজ পেয়েছে এগুলো সবই দেখা যাবে। আমাদের একটা ডেডিকেটেড ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আছে এবং এই স্টুডেন্ট গুলো যারা আসে তারা একদম করা হয়তো খুব ভার্নাকুলার মানে বেঙ্গলি মিডিয়াম বা হিন্দি মিডিয়াম থেকে পাশ করে, খুব রুরাল এরিয়া থেকে পাশ করে তারা এসছে, হয়তো খুব ভালো করে তারা ইংরেজি জানে না, খুব ভালো তারা ওয়েল গ্রুম নয়, তাদের আমরা একদম প্রথম থেকে গ্রুমিং শুরু করি, ইংলিশ থেকে শুরু করে সমস্ত অ্যাপটিটিউড অ্যান্ড অল তাদের মানে একদম প্রফেশনাল হিসেবে তৈরি করে আমরা তাদের একদম যাকে বলে প্লেটে সাজিয়ে কোম্পানির কাছে উপহার দিই। এবং তার সাহায্যে এই গ্রুমিং এর সাহায্যে তাদের মানে একটা মেটামরফোসিস বা ট্রান্সফরমেশন হয়, যাতে করে তারা একদম আনকোড়া একটা 12 এর স্টুডেন্টটা একটা প্রফেশনাল হিসেবে স্বীকৃত হয় এবং ভালো চাকরি পেয়ে তারা নিজেদের কেরিয়ার শুরু করে। এবং আমাদের তো বিভিন্ন করে এবারে যেমন ভীষণ ভালো চাকরি হয়েছে, কম্পিউটার সায়েন্স তো আমাদের যথেষ্ট নাম আছে, ভালো চাকরি হয়, কিন্তু করেও এবার গতবারে মানে 25 সালে এবং 26 সালের যেটা চলছে এখনো প্রচন্ড ভালো চাকরি হয়েছে। আর আমাদের একটা জিনিস যেটা বলতে পারি, টোটাল হয়তো 120 বা 120টা কোম্পানিতে আমরা সুযোগ দিই, মানে ওভারঅল সব ডিপার্টমেন্ট মিলিয়ে। আর ইচ স্টুডেন্ট অন্তত 30টা কোম্পানিতে সুযোগ পায় এবং আমাদের ওভারঅল প্লেসমেন্ট রেকর্ড আমি অন্তত 75 to 78% বলতে পারি। এবং সেটা পরবর্তীকালে গিয়ে আমি এটা যদি জুন মাসের ফিগার বলি, প্রতি বছরের জুন মাসের ফিগার যখন সে কলেজ থেকে জুলাই মাসের হয়তো কলেজ থেকে বেরোচ্ছে, সেটা কিন্তু আবার 2-3 মাসের মধ্যে আরো বেড়ে যাচ্ছে। এইটাই বলতে পারি। নমস্কার।